তিনি এইসব স্টেটমেন্ট দিয়ে এখন রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চাইছেন। 21শে জুলাই এবারে একেবারে অন্যরকম বদলের বাংলায়। এবারের 21শে জুলাই, এবারের শহীদ দিবস পালন কিন্তু একেবারে অন্যরকম। তার কারণ আয়োজন থেকে স্পষ্ট। চারটি 21শে জুলাই পালনের ছবি সারাদিন আপনাদের দেখাবো। এখন এই ছবি আপনারা দেখছেন কালীঘাট তৃণমূলের 21এর মঞ্চের। উত্তেজনা রাতভর, যেখানে অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মঞ্চ ভাঙা, পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে এবং রাতভর সেখানেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই এবারের 21শে জুলাই পালা বদলের পর তাই এই প্রথমবার 21শে জুলাই আড়াআড়িভাবে তৃণমূল ভাগ হয়ে গেছে। শহীদ দিবসের উদযাপন চার পক্ষের দাবি তাদের শহীদ স্মরণী আসল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালীঘাটপন্থী যারা রয়েছেন তাদের 21শে জুলাই পালনের আগে মঞ্চের ছবিটা, যেখানে সারা রাত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালের ছবি এবার দেখাচ্ছি আপনাদের। মঞ্চের পিছন দিকটা এবং গোটা চত্বরটাই ঘুরে দেখছেন আজ সকালেও মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটপন্থীর আশঙ্কা হামলা হতে পারে। মহুয়া মৈত্র রয়েছেন সঙ্গে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কালীঘাটপন্থী তৃণমূল, তারা উদযাপন করবেন, শহীদ স্মরণ করবেন তারা এখানে। ঢুকতেই পারবে না। বদলের বাংলায় নজিরবিহীন 21শে জুলাই, আড়াআড়ি ভাগ তৃণমূল। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে জায়গায় আজ শহীদ স্মরণে কালীঘাটপন্থী তৃণমূলরা, সেখানে গতকাল থেকে উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাতভর ছিলেন, মঞ্চ পাহারা দেন তারা। ঢুকতেই পারবে না। আজ সকালে গোটা চত্বর তিনি পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। কুণাল ঘোষ সঙ্গে রয়েছেন মহুয়া মৈত্র, রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। সেখান থেকেই কথা বলবো রণয়ের সঙ্গে। রণয়, আজ সকালের ছবিটা তুমি, প্রত্যেক মুহূর্তের ছবিটা তুমি তুলে ধরছো, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, গতকাল রাত্রির থেকে শুরু করে এখন সকালবেলা, সকাল 6:30 বেজে গিয়েছে, 7টা বেজে গিয়েছে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি মঞ্চের সামনের দিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কখনো ছুটে যাচ্ছেন, কখনো বা মঞ্চের পেছন দিকে রবীন্দ্র সদন, সেখানে তিনি ছুটে যাচ্ছেন। তিনি খবর পাচ্ছেন যে কোথাও মাইকিংয়ের তার কেটে দেওয়া হয়েছে, কোথাও দলের কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে। এই খবর যখন তার কাছে আসছে, বা তিনি বারবার এই মাথা থেকে ওই মাথা ছুটে যাচ্ছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। আমি তোমাকে মঞ্চের ছবিটা দেখাবো। মঞ্চের সামনে কয়েকজন লোক এই মুহূর্তে বসে রয়েছেন এবং মঞ্চ থেকে কিছুটা দূরে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য কর্মীরা রয়েছেন, মহুয়া মৈত্র রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন। অর্থাৎ তারা প্রত্যেকেই কথা বলছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আসছে তৃণমূল কর্মী সমর্থকরা যেখান থেকে আসার কথা তাদের প্রত্যেককে আটকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রির থেকে কিন্তু অভিযোগ করে আসছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন যে পুলিশ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুক। এই মুহূর্তে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন দাদা? মুর্শিদাবাদ ডোমকল থানা থেকে। ডোমকল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসেছি। কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি শুনবেন আশা করছেন? যা ভাষণ আর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা আছে? হ্যাঁ। এর আগেও আপনারা এখানেই এসেছেন? হ্যাঁ, এখানে এসেছেন, এই ধর্মতলা এসে। এর আগে যে ভিড়টা আমরা দেখেছি, এবারে সেই ভিড়টা আপনারা দেখতে পাবেন আশা করছেন? হ্যাঁ, অবশ্যই ভিড় তো হবেই। অবধারিত দিদিকে কেউ ভুলবে না, ঠিক আছে? দিদি আছে, দিদি থাকবে, কিন্তু ভয় দেখিয়ে এসব হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে দিদি ছাড়া এই দলটাকে ঠেকিয়ে রেখেছিল শুধু দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ের কথা যখন উঠলো, ওনার কাছেই জানতে চাইবো, তিনি যে এসেছেন এখানে, তাদের কি ভয় দেখানো হয়েছে, বাধা দেওয়া হয়েছে? মনে রাখবেন, মমতা ব্যানার্জি আছে, থাকবে। জয় বাংলা। একদমই। আপনি তো এখানে এসছেন, কিন্তু আপনাকে কি কেউ ভয় দেখিয়েছে? আমাদের ঘরে লুকিয়ে আসতে হয়েছে। আমি আসছি বর্ধমান থেকে। কেন লুকিয়ে আসতে হয়েছে? কেন? নাহলে ভাঙচুর করে দেবে, আর করে দেবে এরকম। আমাদের কোন ইয়েটা, পার্টি অফিসটা খোলা আছে দেখান। কে ভাঙচুর করে দেবে? কেন বিজেপির করে দেবে, আবার কে করবে? যারা দাদা আছে, তার বড় বড় মস্তান আছে, তারা লোকাল তো নাই, সব বাইরের লোক দিয়েই তো ওইগুলো তো হচ্ছে।
আরও একবার আমি দেখাবো, দোলা সেন এখানে রয়েছে। দোলা সেনও রাত্রির থেকে এখানে রয়েছে। তিনি কথা বলছেন ফোনে এই মুহূর্তে, অর্থাৎ তিনিও রাত্রির থেকে এখানে জেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে রাত ভোর তাকে দেখা গেছে। তিনি কথা বলছেন, দলের কর্মী সমর্থকরা কোথায় কে কোথায় আটকে রয়েছে। আমি আরও একটা ছবি দেখাবো, দেখতে পাচ্ছি একেবারে টুপি মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তৃণমূলের ফুলের ছবি রয়েছে। কোথা থেকে আসছেন? আমি শ্রীরামপুর থেকে আসছি। শ্রীরামপুর থেকে আসছেন, এখানে আসতে কি কোনো বাধা পেয়েছেন? কারণ আপনাদের অন্য কর্মীরা কালকে বিজেপি কর্মীরা এসে আমাকে গালাগাল দিল, বলছে টুপি খুলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, ভাঙচুর করছিল। কাল রাত্রি 9:30-10টার সময় এসে বিজেপি কর্মীরা এসে ঝামেলা করছিল। এসে তো সব বাইক করে 50 জন এসে ঝামেলা করে গেছে কালকে। তারপরে এসছেন, ভয় খাইনি, ভয় খাবো কেন? অর্থাৎ কর্মী সমর্থকরা যারা আসছেন তারা বলছেন ভয় দেখানো হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করছেন। আমি যদি সামনের দিকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন এবং কর্মী সমর্থকরাও রয়েছেন। আরও একবার কথা বলবো, কোথা থেকে আসছেন? পুরুলিয়া থেকে আসছেন। আর কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন আপনারা? বার্তা কি বলছেন শুনবো তবে তো। আচ্ছা, কি আশা করছেন? আশা ভালো করছি। অর্থাৎ কর্মী সমর্থকরা এখানে রয়েছেন। আমি আরও একবার ছবিটা দেখাবো, এখানে কয়েকজন বসে রয়েছে, আমি আরও একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এর আগে আমরা যে ভিড়টা দেখতাম একেবারে ভিক্টোরিয়ার সামনে, এই ভিড়টা কি এখানে হবে আদৌ? অবশ্যই ভিড়টাই হবে, সময় কথা বলবে। কারণ যেহেতু টাইমটা দেওয়া আছে 11টা, ওদের সময় অনুযায়ী কর্মী সমর্থকরা সবাই পৌঁছাবেন, রাস্তায় রয়েছেন। আমি আরও একবার ছবিটা দেখাবো। এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি আসছেন এবং একই সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরাও কিন্তু মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং স্লোগান চলছে। অর্থাৎ যেভাবে কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে বলে যে অভিযোগ বারবার করে আসছেন, রাত দুপুর অভিযোগ করে আসছেন, এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকদের ছবিটা দেখাবো। ক্যারপারসন বলবো ছবিটা দেখানোর জন্য। তাদের কাছেও জানতে চাইবো কোনো পথে কোনো বাধা পেয়েছেন কিনা, কেউ আটকেছে কিনা, ভয় দেখিয়েছে কিনা। তিনি খবর পাচ্ছেন। কোথা থেকে আসছেন? দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। কিছু ভালো বার্তা তো অবশ্যই দেবে। সারা রাত জেগে আছি, আমার বিজেপির কিছু গুন্ডা বাহিনী সব ভেঙে দিয়ে গেছে। এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গেও কথা বলবো। কোথা থেকে আসছেন? আমরা আসছি মুর্শিদাবাদ বড়ুয়া ব্লক 67 বিধানসভা থেকে। আপনাদের যারা এখানে এসেছেন অনেকে অভিযোগ করছে যে বাধা পেয়েছেন, আপনি কি বাধা পেয়েছেন? বাধা পেয়েছি বলতে যারা আমাদের নেতৃত্বের সঙ্গে বা যুবরাজদের সঙ্গে যারা থাকতেন তিনারা একটু ভয়ও করেছেন, কিন্তু মানুষকে বলেছেন আমরা পরবর্তী সময় অবশ্যই আরো অনেক কর্মী সমর্থকদের দেখতে পাবো আশা করা যায় এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো। একটু শুনে নেব কুণাল ঘোষ কি বলছেন। তাহলে এই দিকটা তো কেউ ঢুকতেই পারবে না। সারা রাত তাণ্ডব করেছে, এখনো সেই তাণ্ডব চালাচ্ছে। একটা গ্যাং, দুষ্কৃতীদের গ্যাং, সেটাকে নামানো হয়েছে। তার কিছু কিছু নামও আমরা পেয়েছি, সেগুলো আমরা যথাযথ জায়গায় যথাযথ সময়ে জানাবো। যে কখনো কালকে রাত্রি 10টায় শুরু করলো হচ্ছে স্টেজে হামলা করে স্টেজ ভাঙা। এই পাশে যে আমাদের চারপাশের মাইকগুলো রয়েছে সব তার কেটে কেটে দিয়ে চলে যাচ্ছে। এক সাইডের মোড় থেকে ওখান থেকে তার কাটেনি, শুধু তারটাকে আবার নিয়েও চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কত ভয়! ভাই, দল ভাঙাচ্ছ, এমপি ভাঙাচ্ছ, এমএলএ ভাঙাচ্ছ, এই ভাঙাচ্ছ, ওই ভাঙাচ্ছ, তারপরে যে সভা করছে, তারপরে সেখানে এসে আমরা যারা খেতে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, তাদেরকে অ্যাটাক করে দিচ্ছে, মারধর করছে। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, অভিযোগ রয়েছে, আশঙ্কা রয়েছে। এবার আমাদের আরেক প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর কাছে চলে যাব। তিনিও রয়েছেন বিড়লা তারামণ্ডল চত্বরে। প্রবীর, সকাল থেকে এখানে আমরা গতকাল যে উত্তেজনা দেখেছি সেই উত্তেজনা কিছুটা সীমিত হলেও কর্মী সমর্থকরা আসছেন, কিন্তু তারা বলছেন যে ভয় দেখানো হয়েছে, তাদের বাধা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ, সব মিলিয়ে সকালের ছবিটা কি তুমি দেখছো? দেখো, সকালবেলাও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের একই অভিযোগ। কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারামণ্ডল ছেড়ে বাড়িতে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে দোলা সেন, কুণাল ঘোষ, মহামৈত্রদের তিনি বলে গেছেন যদি কখনো কোথাও অসুবিধা হয় একটা ফোন করতে, তাহলে তিনি ছুটে আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে বেশ কিছু কর্মী সমর্থক গতকাল রাত থেকে তারা এখানে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল অভিযোগ যে কোর্টের অনুমতি নিয়ে সভা করা হচ্ছে, তারপরেও কেন এত বাধা, মাইক ভেঙে দিচ্ছে,
প্যান্ডেল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সারা রাত তিনি বসেছিলেন বলে তিনি দাবি করছেন। পাশাপাশি দাঁড়িয়ে তিনি এখানে কিছুক্ষণ আগে তিনি রাস্তা ছেড়েছেন। দেখো, এই 21শে জুলাই একটা অন্য 21শে জুলাই আমরা দেখতে পাচ্ছি। গত 2025-এও যে 21শে জুলাই দেখেছি, একটা বছরের মধ্যে পুরো ছবিটাই পাল্টে গেছে। তোমার কাছে আসবো, কথা বলবো অবশ্যই, কিন্তু তার আগে এই কথোপকথনের মাঝখানে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পোস্ট দেখিয়ে দিতে চাইবো দর্শকদের কাছে, কারণ এই ভিডিওতে যে আশঙ্কার কথা তুমি বলছিলে প্রবীর, সেই আশঙ্কার একটা ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ভিডিও পোস্ট করেছেন, বাইক বাহিনী, বিজেপির বাইক বাহিনী, যাদের ঘিরে আশঙ্কা, যাদের নিয়ে ভয়, সেই ভিডিও তুলে ধরবো দর্শকদের সামনে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ভিডিও দেখছেন। আর এই ভিডিও দেখতে দেখতে চলে যাব আরো একবার প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর কাছে। প্রবীর, যেমনটা বলছিলে তুমি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে গতকাল রাত থেকেই কার্যত বেশ কিছু অন্য দলের কর্মী, কার্যত অভিযোগ বিজেপির দিকে যে তাদের কর্মীরা তারা কিন্তু এসে এখানে ভাঙচুর করার চেষ্টা করছে, প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে, মাইকের সাউন্ড সিস্টেম যেটা, সেই সাউন্ড সিস্টেমে তার কেটে দিচ্ছে এবং দফায় দফায় তারা কর্মীদের, তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করছে বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষরা। এখন দেখার বিষয়, কোর্টের যে নির্ধারিত সময় রয়েছে দুপুর 12টা থেকে 3টের মধ্যে শেষ করতে হবে এই সভা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনও অনেক সময় বাকি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবে তিনি এই স্পট ছেড়ে বাড়িতে গেছেন, এখনও অনেকটা সময় বাকি রয়েছে সভা শুরু হতে। তৃণমূল নেতৃত্ব বা কুণাল ঘোষরা যেভাবে অভিযোগ করছেন যে কর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে, কর্মীদের মারধর করা হচ্ছে, এমনকি যেখানে তারামণ্ডলের সামনে যে মূল মঞ্চ করা হয়েছে সেই মূল মঞ্চ ভাঙারও চেষ্টা চলছে। গতকালও কুণাল ঘোষ তারা অভিযোগ করেছেন এবং তার জন্য সারা রাত প্রবীর বিরত করছে তোমাকে। কিন্তু এখানে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। কথা বলবো দেবজিৎ বাবুর সঙ্গে। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ভিডিও পোস্ট এবং সেই সঙ্গে তার অভিযোগ, তার আশঙ্কা, কি বলবেন? সব ভুল কথা। তার কারণ হচ্ছে উনি জানেন ওনার সঙ্গে পশ্চিমবঙ্গের জনতার নেই। উনি এইসব স্টেটমেন্ট দিয়ে এখন রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চাইছেন, কিন্তু এভাবে প্রাসঙ্গিক থাকা যায় না। মানুষ 1.5 দশক ধরে ওনার অত্যাচার হয়েছে। দেবজিৎ বাবু, বিজেপির বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কায় রয়েছেন আরো হামলার হতে পারে তাদের উপর। বিজেপি এরকম কোনো কাজ করতে পারে না। বিজেপির কেউ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বলে এখনো পর্যন্ত আমি মনে করছি না। এবং তিনি প্রত্যেক মুহূর্তে একটা কথাই বলছেন যে তারা আশঙ্কা করছেন, তারা ভয় করছেন বিজেপি তাদের এই মঞ্চেও হামলা করতে পারে। এই রকম ধরনের কি আর বলবো, মিথ্যাচার যদি কেউ করেন বা কেউ যদি আতঙ্কে ভোগেন, তাহলে এমন তো কোনো বটিকা নেই যে 2টো সকালে, 2টো দুপুরে, 2টো রাতে খাইয়ে দিলে তার এই ভয় চলে যাবে। উনি অগ্নিকন্যা ছিলেন, তাহলে আর উনি তারপরে ওনার দলে অনেক বীরেরা আছেন, হঠাৎ হলোটা কি? ওই বীরত্ব ডুবে গেল নাকি? নিশ্চয়ই ওনারা এখনো সেরকমই আছেন। সেই পরিচয়ের, নিজেদের পরিচয় দেওয়ার দায় এখন ওনাদের। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ক্ষমতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালা বদলের পর এবারের 21শে জুলাই একেবারে অন্যরকম। 4টি সমাবেশ পালা বদলের পর। এবার ভিক্টোরিয়া হাউসের ছবিটা দেখাবো, যেখানে এখন নিউ নর্মাল একটা ছবি, স্বাভাবিক যান চলাচল সেখানে। তার কারণ, মমতা তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে সমাবেশ করার অনুমতি পায়নি। তারা আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু এখানে আর করা যাবে না 21শে জুলাই জানানো হয়েছে। এবং কোর্টের যেখানে অনুমতি মিলেছে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এবারে কালীঘাটপন্থী তৃণমূল 21শে জুলাই পালন করবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিগত কয়েক বছরে যেখানে দেখেছেন হতে 21শে জুলাই, সেখানে এবারে আর হচ্ছে না। একেবারে অন্যরকম ছবি, নিউ নর্মাল ছবি, স্বাভাবিক যান চলাচলের মুহূর্ত উঠে এলো সকালে। থেকে 2026 একটানা 33 বছর।
21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শুধুমাত্র শহীদ দিবস নয়, সামনের নির্বাচন থাকলে 21শে জুলাই ধর্মতলার এই জায়গা অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনের সুবিশাল মঞ্চ থেকে নেত্রী বেঁধে দিতেন গাইডলাইন। এখানে রীতিমতো ভূমি পুজো করে শুরু হতো মঞ্চ বাঁধার কাজ। সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিং স্ট্রিট সহ উত্তর এবং মধ্য কলকাতার একাধিক রাস্তা স্তব্ধ হয়ে যেত 21শে জুলাই উদযাপনের। অবশেষে সেই 21শে জুলাই সরে গেল ধর্মতলা থেকে। ধর্মতলা চত্বর আজ পালাবদলের বাংলায় 2026-এর 21শে জুলাই সকালে একদম শুনশান, কার্যত জনমানব শূন্য, কার্যত পিন পড়লে শব্দ পাওয়া যাবে রাস্তায়। সেই 21শে জুলাই আর এই 21শে জুলাই পালাবদল ঘটেছে বাংলায়, পরিবর্তন ঘটেছে। তার প্রথম স্পষ্ট ছবি খুব সম্ভবত ধর্মতলার এই 21শে জুলাইয়ের বরাবরের প্রাঙ্গণ থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।